নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি। তো এখন একটু ঠান্ডাটা কম আছে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো এখন বাজে 8:45। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ইষ্টভৃতি করে নিয়ে তারপরে যে এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই একটু বাজারে যাচ্ছে, আজকে একটু সকাল সকালে উঠেছে। তো বললাম একটু শাক পাওয়া যায় কি না কাছের বাজারে, তো যাচ্ছে। তো ওই যে আমি ঘরটার ঝাড় দিয়ে এই যে এখন মেন গেটে জল দিয়ে দিলাম, তারপরে চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এলাম, প্রথমেই খেয়ে নেব জল গরম। তোমরা তো জানো গরম জল আমি খেয়ে নেই। তো বাদাম ভিজাতে ভুলে যাচ্ছি প্রতিদিন রাতে। তো ওই যে একটা খেজুর নিয়ে খেয়ে নেব। তো সকালেই আমাকে ভাতের হাঁড়ি চাপাতে হয় উনানে। তো এই জল খেয়ে হাঁড়িতে জল চাপিয়ে দিলাম উনানে। আর এই যে চাল নিয়ে নিয়েছি, চাল ধুয়ে হাঁড়িতে চাপিয়ে দেবো, ভাত হবে। আর আজকে একটু তাড়াতাড়ি যাবে তোমাদের দাদা ভাই, আবার টিফিনও করতে হবে, আজকে অনেক তাড়াহুড়ো আছে। তো ওই উনানে ডালও চাপিয়ে দিয়েছি। আর দেখো উচ্ছে ভাজা করব, তো উচ্ছেটা কেটে নিলাম। আর ওইখানে যে ব্রোকলি এনেছিল তোমাদের দাদা ভাই, ব্রোকলি খায় না। তো মেয়ের আর আমার জন্য করব অল্প একটু ব্রোকলি তরকারি করব আলু দিয়ে। আর দেখো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন এই যে ধনে পাতা দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নামিয়ে নেব। এখন শীতের দিনে তো ধনে পাতা খেতে ভালোই লাগে। তো দেখো বন্ধুরা, অফ ক্যামেরায় কুমড়োর শুক্তো চাপালাম, কাঁচা পাকা কুমড়ো আর কি, খেতে ভালোই লাগে, একটু মিষ্টি দিলে এটা খুব ভালো লাগে। তো যে কালো জিরে শুকনো লঙ্কা আর বড়ি ফোড়ন দিয়েছি আর আদা দিয়েছি ফোড়নে। তো এটা নামিয়ে নিলাম, একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর উচ্ছে ভাজা ডাল, আর এই যে কুমড়োর শুক্তো, আর তো করবো ব্রোকলির তরকারি। তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর দেখো এখানে টিফিনে সুজি করলাম, তো সুজিটাও টিফিনে প্যাক করে দেবো। বন্ধুরা দেখো এখন এই যে চা খাচ্ছি, এখন বাজে 10টা। তোমাদের দাদা ভাই মেয়ে চলে গেল, আজকে ভীষণ তাড়াহুড়া ছিল, আজকে আগে আগে যাবে, আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেল। তো টিফিন দিলাম সুজি করে। তো যে এখন সবাই বেরিয়ে গেল, এখন এই যে চা খাবো। তো মেয়ে টিউশনিতে গেল আর তোমাদের দাদা ভাই স্কুলে গেল। সকাল থেকে ভীষণ তাড়াহুড়ায় থাকি। এখন তবুও তো মেয়ে স্কুলে যাচ্ছে না, মেয়ের পরীক্ষা সামনে, মাধ্যমিক পরীক্ষা। তো বন্ধুরা তোমরা আশীর্বাদ করো মেয়ে যেন ভালো রেজাল্ট করে। তো ওকে আবার আনতে যাব 12টায়। তো চা খেয়ে তারপরে দেখো চলে এসে জামা কাপড় ভিজাতে। তো এই যে চাদর ধুতে হবে, ইজি দিয়ে ভিজাবো, আর এই যে জামা কাপড়ও আছে সার্ফ দিয়ে ভিজাবো।
দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই আবার এই বাজারগুলো আনলো। এই যে লাউ এনেছে সকালবেলা, এখানে বেশি কিছু পাওয়া যায় না, বলছিলাম শাক আনতে, শাক পাইনি। আর এই যে বেগুন এনেছে, আর এই তেল, সর্ষের তেল, সাদা তেল, তারপরে যে একটা হরলিক্স, আতপ চাল, একটু পিঠা করব, আর এই যে সয়াবিন। তো এইগুলো এখন গুছিয়ে রাখবো। বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছি, মেয়েকে আনতে যাচ্ছি। এখন বাজে 11:30। তো যেতে যেতে 15 মিনিট লাগবে। তো বন্ধুরা চলো মেয়েকে নিয়ে আসি। জল আসেনি এখনো, মাসিও আসেনি। তো বন্ধুরা দেখো, মেয়েকে নিতে চলে এসেছি, এখনো ছাড়েনি, বসে আছি। আর কি হাওয়া দিচ্ছে এখানে। আসতে 10 মিনিট লাগলো, টোটোতে 10 টাকা লাগে। তো বন্ধুরা মেয়েকে নিয়ে চলে এলাম। তো যে এসে দেখছি জল এসেছিলো, অনেকটা জল চলে গেছে, আর ভরতে পারলাম না। তো এখনও মাসি আসেনি। তো বন্ধুরা এখন 1টা বাজে, রাখি। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম অনেকক্ষণ বাদে। এখন বাজে 3:10। তো অনেক দেরি হয়ে গেছে। মাসি তো ঘুরে গেছে, তারপরে মাসি এসেছে 2:10-এ। তো ওই যে ঘরটর মুছে জামা কাপড় কেচে দিয়ে চলে গেল। তারপরে আমি চান করলাম, মেয়ে আগে চান করলো, তারপরে আমি চান করলাম। তো এখন চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। আর দিদির ঘরে যাইনি আজকে আর ফুল আনতে। তো খেয়ে নিয়েছি, মেয়েকে এনেই খেয়ে নিয়েছি। ভীষণ খিদে পেয়েছিল, মা মেয়ে দুজনাই খেয়ে নিয়েছি। কারণ বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না আমি, আমার গা কাঁপে। তো এখন আর খাবো না, আবার পরে আসছি বন্ধুরা। এখন একটু রেস্ট নেই। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন 5:40 বাজে। এখন তো 5:16-তে প্রার্থনা, সন্ধ্যা। তো ছাদে জামা কাপড় রয়েছে, ভুলেই গিয়েছিলাম জামা কাপড়ের কথা, এখন আনতে যাব জামা কাপড়। আর তোমাদের দাদা ভাই নেই, স্কুল থেকে এসে গেছে আবার বাজার। তো টিফিন দেখি পরে করব। তো সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো, এই যে মেয়ের জন্য সাজের পিঠে করলাম, চাল ভিজিয়েছিলাম দুপুরে। তো যে এখন মিক্সি মেশিনে বেটে দিলাম, বেটে যে বানিয়ে দিলাম ছোট ছোট। আমার সাজটা তো ছোট, মালদা থেকে এনেছিলাম, কি সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা। তো গুড় দিয়ে খাবে না, এমনিই খাবে। বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এসেছি, কড়াইতে তেল দিয়েছি। আর এখানে দেখো ভাত ফুটছে। আর এই যে আলু বেগুনের ঝোল করবো, বেগুন কেটে দিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। তো ওইদিকে রান্না হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে আর ভাত হচ্ছে। আর আমি এইদিকে দেখো কত বাসন হয়েছে, এই বাসনগুলো ধুয়ে নেবো। আর কি বসে থাকা যাবে না, রাত হয়ে গেছে অনেক, এখন 9টা বেজে গেছে। তো বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা থেতো করে দিলাম। এখন আর গ্রেট করার সময় নেই, থেতো করেই দিয়ে দিলাম। এখন ওই যে আলুটা দিয়ে দেবো, তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, আলুটাকে কষিয়ে নেব। আর 2টো কাঁচা লঙ্কা দেবো, ভাজা হয়ে যাবে, পরে বেটে দেবো তরকারিতে।
তো তরকারিতে ঝোল দিয়ে দিলাম, আর এই কাঁচা লঙ্কা দুটো বেটে নেব কাঁচা জিরের সঙ্গে। তো এই যে বেটে দিয়ে দিলাম তরকারিতে, ফুটিয়ে নামিয়ে নেবো। এইভাবে আলু বেগুনের ঝোল রান্না করলে খুব ভালো লাগে খেতে। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন টাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো এখন ব্লগটা শেষ করব, এখন বাজে 11টা 40। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।